এক নাম্বার নামাজের ইহতেমাম করতে হবে। নামাজের কি করতে হবে? ইহতেমাম করতে হবে। আমরা যদি নামাজের ইহতেমাম করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিক সুপ্রশস্ত করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন, আমাদেরকে রিজিক দান করবেন। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নামাজের ইহতেমাম করতে হবে, নামাজের ইহতেমাম করলে তাহলে আমাদের রিজিক সুপ্রশস্ত হবে, রিজিক বাড়বে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়া'মুরহালাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুওয়াসাল্লামকে বলতেছেন, ওয়া'মুরহালাকা বিস-সালাত, আপনি আপনার পরিবার বর্গকে তাদেরকে নামাজের আদেশ করুন, তাদেরকে নামাজ পড়ার জন্য বলুন। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, নামাজ আদায় করার জন্য বলুন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, এই কথাটা যখন আল্লাহর হাবিবকে বলছেন, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে ঘোষণা করে বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে সম্বোধন করে বলতেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, আপনি আপনার পরিবার বর্গকে নামাজের ইহতেমাম করার জন্য বলবেন, নামাজের জন্য আদেশ দিবেন, নামাজ পড়ার জন্য বলবেন, যাতে করে তারা নামাজের ইহতেমাম করে, নামাজ আদায় করে, সময় মতো নামাজটা আদায় করে নেয়। ওয়াসতাবির আলাইহা, এবং আপনিও ওইটার উপরে অটল থাকবেন। আপনার পরিবার বর্গ নামাজ পড়বে আর আপনি ওইটার উপর অটল থাকা মানে আপনাও কি করতে হবে? পড়তে হবে, আপনিও আদায় করবেন। তাহলে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। তো সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকমভাবে সম্বোধন করে বলতেছে যে তোমরা তোমাদের পরিবার বর্গগুলোকে নামাজের আদেশ দাও, এবং সেটা তো তুমি তোমার পরিবার বর্গ, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব, তোমার পাড়া প্রতিবেশী যে সমস্ত লোকগুলো আছে ওই সমস্ত লোকগুলোকে তুমি নামাজের আদেশ দিবে, নামাজের কথা বলবা, নামাজের ইহতেমাম করার জন্য বলবা, এবং পাশাপাশি ওয়াসতাবির আলাইহা, এবং ওই নামাজের মধ্যে তুমি কি থাকবা? অটল থাকবা। কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন পরের মেজদাকে বলতেছেন, লা নাসআলুকা রিজকান, আমি কারো নিকট রিজিক চাই না, আমি কারো নিকট কি চাই না? রিজিক চাই না, আমি তোমাদের নিকট রিজিক চাই না। তাহলে আমি যখন কারো কাছে রিজিক চাই না, বরংস আমি মানুষদেরকে রিজিক দিয়ে থাকি। নাহনু নারযুকুকা, আমি সবাইকে সকলকে আমি রিজিক দিয়ে থাকি, আমি সকলকে রিজিক দান করে থাকি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তাহলে নামাজের ইহতেমাম যদি আমরা করতে পারি তাহলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? রিজিক দান করবেন। নাহনু নারযুকুকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আপনাকে রিজিক দান করব, আমি সকলকে, সমস্ত বান্দাদেরকে আমি রিজিক দান করব। তাহলে রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন কখন দিবেন? তখনই দিবেন যদি আমরা নামাজের ইহতেমাম করতে পারি, ঠিকমতো সময় মতো যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানটা কি করতে পারি? পালন করতে পারি। তাহলে এক নম্বর কাজ, আমরা নামাজ ঠিকমতো আদায় করব, নামাজের ইহতেমাম করব, নামাজের প্রতি গুরুত্ব দিব, নামাজ যাতে করে আমরা সময় মতো আদায় করতে পারি সেদিকে আমাদেরকে নজর দিতে হবে, লক্ষ্য রাখতে হবে। যদি আমরা সেটার যদি জিম্মাদারি নিতে পারি, স্বয়ং আমাদের রিজিকের জিম্মাদারি কে নেবেন? স্বয়ং আল্লাহ। কে নেবেন? আল্লাহ। আমাকে সুস্থ দেন, আমাকে অসুস্থ করেন, আমার দেহটা সুন্দরভাবে চালাইতেছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি বিধানগুলো পালন করব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিধানগুলো দিয়ে দিয়েছেন, এই বিধানগুলো বান্দাদের উপকারের জন্য বলছেন। এগুলো যা কিছু বিধান দিয়ে দিয়েছেন, সমস্ত বিধান দিয়েছেন বান্দাদের উপকারের জন্য। তাহলে এক নাম্বার আমরা নামাজের ইহতেমাম করব।